এভরিওয়ান। তো দেখো সকালবেলা চা হাতে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি গল্প করব বলে। দেখছো এখানে সবাই বসে পড়েছে, চা খাচ্ছে আর গল্প করছে। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এটা হচ্ছে বৌভাতের পরের দিনের ভিডিও। বৌভাতের দিন রাত্রেবেলা তো অত রাত্রে এসে আমি আর মানে আমার বাপের বাড়ি ফিরতে পারিনি। তো সেই দিন রাতটা দিদির বাড়িতেই ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই গল্প আড্ডায় বসে পড়েছে সবাই, চা হাতে নিয়ে। আমিও চা খেতে খেতে গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হচ্ছিল, মানে ও দিদির বাড়ির সামনে নদী আছে। তো সেখানে একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হচ্ছিল। তো সেই সমস্ত কথাই হচ্ছিল, আর বিয়ে বাড়ির কথা হচ্ছিল, যেহেতু এটা বিয়ে বাড়ির বৌভাতের পরের দিনের ভিডিও, তো বিয়ে বাড়ি মোটামুটি শেষ। তো ওই সমস্ত কথাই গল্প হচ্ছিল। আর দেখো এদিকে বর্ষা ফোন করেছে, মানে আমার দিদির মেয়ে। তো চলো এবার ইন্ট্রোটা দিয়ে দিই তোমাদেরকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুদিন ধরে আমি ইন্ট্রোটা দিতে পারছিলাম না, মাইক প্রবলেম ছিল সেই জন্য। তো চলো আজকের একটু মানে বিয়েবাড়ি যেহেতু লোকজনও হালকা আছে, অত লোকজন নেই, তো তাই জন্য আজকে তোমাদের সামনে চলে আসলাম। এই কালকে আমি এদের বাড়ি এসেছি, সকালবেলা আমি ঘুম থেকে উঠে চাটা খাওয়া আমার হয়ে গেছে। তো এরপর আমি টিফিনটা খাবো। আর চলো তোমাদের এখানে নদীতে আমি ঘুরতে যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। তো চলো আমার ভিডিওটা এখন থেকে দেখতে থাকো। মাম্পিদি কি করে? কিসে বাসে যাচ্ছিল? বাসে না ট্রেনে, একটা আননোন নাম্বারে ফোন করেছে, কিছু বলেনি। চা চা খাওয়ার পর তারপর চলে গেলাম টিফিন খেতে সবাই মিলে। আর আমাকে আমার বাবা ফোন করেছিল, বাবা সকালবেলা বাড়ি গেছে। তো ফোন করে বলছিল যে পৌঁছে গেছি আমি। তো দেখো আমরাও সবাই চলে গেলাম খেতে। আর খাবার দাবার আয়োজনটা, মানে সকালে টিফিনের আয়োজনটা, যেখানে বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার সমস্ত আয়োজন হয়েছিল, তো ওখানেই করা হয়েছিল ব্যবস্থা, যেহেতু অনেক লোকের ব্যাপার তো সেই জন্য। আর ওই দাদারা সব মুড়ি আর তরকারি মানে হালাইকর মুড়ি আর তরকারি বানিয়েছিল, দাদারা দিচ্ছিল, তো আমিও তাই একটু তরকারিগুলো বেড়ে দিলাম। তো তারপর আমিও নিজে সবাইকে দেওয়ার পর আমিও খেতে বসে গেলাম মুড়ি আর তরকারি। আর এদিকে মুড়ি তরকারি খাওয়ার পর মা বসে গেছে দুপুরের রান্নার জন্য, একটু সবজি কাটছিল। যেহেতু এখানে সমস্ত ছেলেরাই করছিল কাজ, তো মা একটু সবজি ওদেরকে কেটে হেল্প করে দিচ্ছিল। তো তারপর আমরা দিদির খাওয়া হলেই তারপরে আমরা চলে যাব নদীর ধারে, ওদিকে একটু গঙ্গা জলও নেওয়ার আছে নদী থেকে। তো আমরা তারপর সবাই দেখো মিলে আমরা এখন চলে যাচ্ছি গেলাম গঙ্গায় নদীর ধারে। স্নান করতে। কোয়েল, তুই কি স্নান করবি? আমিও করবো না। আমরা গঙ্গায় ঘুরতে যাচ্ছি, আর কিছু মারা সব স্নান করবে। জিন্সের প্যান্টারই হচ্ছে। তোমার মা কি চেঁচান চেঁচায় নাকি? তাহলে ভিডিওটা তুই কিসের জন্য করছিস? জানানোর জন্যই তো বাহ করছিস বাহ নাকি? বাহ তাহলে বাহ। হ্যাঁ হ্যাঁ, সেবারে ঠিক করে দিয়েছে। পুরো কাদা কাদা ছিল। এই শুধু নেমে যাবো। এই ফোনগুলো উঠে হাঁটতে কেন ফোনগুলো কেন? এই তুমি স্নান করবে? দেখছি যাই আর কিছু পরিষ্কার হয়েছে এটা ফেলি। আগেরবারে বাজে ছিল না পরিষ্কার জল ঠিক করে দিন। দিদির বাড়ির এখানে আসলে এই বোতল ভর্তি করে আমরা সব গঙ্গা জল নিয়ে যাই। কারণ এই নদীতে মানে ঘাট আছে, যেহেতু দিদির বাড়ির সামনে এরা সবাই স্নান টানও করে যেহেতু এখানে এসে। তো যখনই স্নান করতে আসে তখনই এখান থেকে একটু বেশি করে গঙ্গা জল নিয়ে যাই, কারণ পুজো আচ্চার কাছে তো গঙ্গা জলটা লাগেই। আর আমিও মা মা নিয়ে যায় বাড়িতে, তো ওখান থেকে আমিও খানিকটা নিয়ে আসি আমার বাড়িতে। তো আমার যেহেতু মানে আমিও পুজো টুজো করি, তো গঙ্গা জল লাগে, তো আমিও একটু নিয়ে আসি। আর এখানে দেখো মা দেখাচ্ছে আমাকে একটা বাচ্চা কাঁকড়া, তো ওই নদী থেকেই উঠেছিল, মানে ওই নদীর পাড়ে থাকে। তো এটাই ক্যামেরায় একটু ক্যাপচার করেছিলাম, আর সামনে থেকে দেখে মনে হচ্ছিল একদম মাকড়সার মতন। তারপর মা দিদিরা একটু স্নান টান করে নিল গঙ্গা জলে ভালো করে। আর আমরা দেখো স্নান করিনি ওখানে গিয়ে, কারণ জামা কাপড় কোথায় চেঞ্জ করব না করবো, ওই ভেজা জামা কাপড় পরেই বাড়ি অব্দি আসতে হবে। তো তাই জন্য ওখানে আর স্নান করিনি। স্নান টান দিয়ে মারা সব করে ওখানে একটা মন্দির ছিল, মানে শিব ঠাকুরের মন্দির, ওখানে তারপরে নাকি জল ঢেলে ওরা বাড়ি আসে, মানে যখনই ওরা গঙ্গায় স্নান করতে যায়, তো ওখানে ঠাকুরের মাথায় জল দিয়ে পুজো করে তারপরে ওরা ঘরে যায়। তো সেটাই ওরা করে নিচ্ছিল। সুজাতি বলছে জয় শ্রীরাম।
আরে ওম নমঃ শিবায়টা বলো। ওটা পরে যখন জলটা ঢালবে এখন ও সুজাদিকে বলছি। তো ধুচ্ছে নাকি? আবার ধোবে আবার জল ঢালবে আলাদা নাকি? ওটা জল। সবই হচ্ছে তো। এটা কি হচ্ছে তাহলে? কোথায় কেটে দিল বলতো? এই তুই ঢালবি না? ওই ঢাল একটু। চান করেছি আমরা। পরশুদিন ঢালবো। পরশুদিন ঢালবে। এই তোর মা ঢালতে ভালো করে দিচ্ছে। এখানে শিবরাত্রি হয়। হ্যাঁ হ্যাঁ এখানে পরশুদিন তাহলে সাজানো হবে বলো। হ্যাঁ এটাও সাজানো হবে আর একটা সেই এখানে বর্ষা পুজো দিতে আসে। না বর্ষা ওইটাই ও বর্ষা তো আবার শিবরাত্রির উপোস করবে। এবার আর করতে পারবে করবে না এবার করবে না? না ও শাশুড়ি বলে এবছর দণ্ড করে নি তারপর মারা এখানে সব পুজো টুজো দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর তারপর আমরা দেন চলে যাব বাড়ির দিকে। আর ও নদী থেকে 5 লিটারের মতন জল নিয়েছিলাম। তো চলো, আর পুজো টুজো তো সবই হয়ে গেল। আর নদীতে গিয়ে কি করলাম না করলাম সবই তো দেখালাম তোমাদেরকে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।